দেশে সঠিকভাবে যাকাত আদায় করা গেলে বছরে প্রায় ১ লাখ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব, যা বড় ভূমিকা রাখতে পারে সমাজের বৈষম্য কমাতে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল যাকাতের সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে পারলে গড়ে উঠবে সমৃদ্ধ অর্থনীতি, তৈরি হবে কর্মসংস্থানও। তবে দুর্নীতি, জবাবদিহিতার অভাব ও সমন্বয়হীনতার কারণে এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মত তাদের। মেজবাহ হাসানের রিপোর্ট। রাজধানীর কড়াইল বস্তির এই সড়কে অন্যের ভ্যানে কুড়ানো সবজি বিক্রি করে চলে 2 সন্তান সহ রাবেয়া বশিরের সংসার। আয় এতটাই কম যে দিন পার করতে হয় ধার দেনায় ভর করে। এই দম্পতির মতো দেশের একটি বড় অংশ রয়েছে দরিদ্র সীমার নিচে। উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার চড়া ব্যয় তাদেরকে ফেলেছে আরও বিপদে। অথচ একই সময় দেশে বেড়েছে সম্পদশালীর সংখ্যাও। কারণ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এই বছরে নতুন কোটিপতি হয়েছেন প্রায় 12,000। এমনকি বিবিএস এর তথ্য অনুযায়ী দেশের 41% সম্পদ দখল করে আছেন মাত্র 10% মানুষ। অথচ এর বিপরীতে যাকাত আদায়ের হার নামমাত্র। the people who are in need, অর্থাৎ যারা গরিব অসহায়, তাদেরকে সেটা ফিরিয়ে দিতে হবে মর্যাদার সাথে। সুতরাং সমাজের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য যাকাত একটা বড় ধরনের ইফেক্টিভ হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। গবেষণা বলছে, দেশের 8টি খাত থেকে ঠিকমতো সংগ্রহ করা গেলে বছরে যাকাত আদায় সম্ভব অন্তত 1 লাখ কোটি। এর মধ্যে সবচেয়ে বেশি আসতে পারে সেবা খাত থেকে, যা মোট আদায়ের প্রায় 3 ভাগের 1 ভাগ। এছাড়া ব্যাংক আমানত ও কৃষি থেকেও আসতে পারে আরও 40%। রয়েছে শিল্প উৎপাদন, শেয়ার ও বন্ড, প্রভিডেন্ট ফান্ডও। গবেষকরা বলছেন, তথ্যের অভাব, ধর্মীয় আইন বিধিমালার সমন্বয়হীনতা ও সাধারণ মানুষের অনাস্থার কারণেই নষ্ট হচ্ছে এ খাতের সম্ভাবনা। ধর্মীয়ভাবে এটা কিন্তু বাধ্যতামূলক, এটা কোনো স্বেচ্ছামূলক কোনো বিষয় নয়। সুতরাং সরকার যেমন ইনকাম ট্যাক্স এবং অন্যান্য ট্যাক্স বাধ্যতামূলকভাবে আদায় করে, যাকাতও ঠিক তেমনিভাবে বাধ্যতামূলকভাবে আদায় হওয়া উচিত। যেমন বাংলাদেশ ব্যাংক, ডিফারেন্ট ব্যাংকস, তারপরে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্যগুলো নিয়ে প্রতি বছর অন্তত 1 লক্ষ কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় ও সুষ্ঠু ব্যবস্থাপনা পুরো দেশের জন্য সমৃদ্ধি ও নতুন সুযোগের পথ খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা যদি এটাকে আনুষ্ঠানিকভাবে সিস্টেম্যাটিক্যালি করতে পারি, একদিকে মানুষকে কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থান, তার মাধ্যমে তাদেরকে টেকসইভাবে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর করে দেওয়া যাবে। আরেকদিকে একটা সবচেয়ে বড় বিনিয়োগ আপনি করতে পারেন হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদ উন্নয়ন, তার মাধ্যমে। যাকাত 1% ধরে ক্যালকুলেশন করেন, তাহলে 55,000 কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব বাংলাদেশ থেকে। এটা যদি আপনি 2% রেটে ধরেন, তাহলে প্রায় 1 লক্ষ কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। আর যদি 3% রেটে যদি আপনি ক্যালকুলেশন করেন জিডিপি, তাহলে 1,60,000 কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। 2026 সালের জন্য যাকাত ফরজ হওয়ার ন্যূনতম সম্পদের পরিমাণ রূপার মানদণ্ডে প্রায় 2,30,000। মেজবাহ হাসান, 71, ঢাকা।